তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই। কষ্ট নিস না, তুই আল্লাহর জন্য কোরবানি হবি। এই দুনিয়ার থেকে পরবারে গিয়ে আরো বেশি ভালো থাকবি। এরা তো মানুষের থেকেও শ্রেষ্ঠ। এরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি হয়ে যায়, আর আমরা মানুষ হয়েও আল্লাহর কথা অমান্য করে যাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে একটা টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য একটা আরামের বিছানাও গরুটায় পাইল না। কই গোয়াল ঘরে শোয়ায় রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়। মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না। নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়া দিল, কোনোদিন প্রতিবাদ করলো না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না। এই বলিয়া গরুটা কোনোদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক একটা টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না, মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকের ভুলে না, মালিক